নমস্কার বন্ধুরা, বিনা পানি এডুকেয়ারে তোমাদের স্বাগতম। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কি সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, রেল মন্ত্রণালয় রেলওয়ে যে ভ্যাকান্সি আরপিএফ ও আরপিএফ এসআই সেই রিক্রুটমেন্টের জন্য নতুন ভ্যাকান্সি যে বার হবে তার একটা শর্ট নোটিফিকেশন দিয়েছে। তো শর্ট নোটিফিকেশনে কী কী বলা হয়েছে, কী কী যোগ্যতা লাগবে, কী ক্রাইটেরিয়া আছে, সব এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো আমার ভিডিও শেষ না হওয়া পর্যন্ত তোমরা দেখতে থাকো। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের নোটিশ নাম্বার সেটা এখানে দেওয়া আছে। তারপরে এটা তোমার শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল 2 তারিখ, অর্থাৎ 2024 সালের 2 তারিখ, 2 জানুয়ারি। তারপর এখানে কি কি আছে পুরো ডিটেলস আমি এখানে বলে দেবো। অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটারমিনেশন অফ ভ্যাকান্সিস, যে 1 নম্বর আছে, নাম্বার অফ ভ্যাকান্সি টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্টার অফ রেলওয়ে ফ্রম টাইম টু টাইম। অন স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটে the current round of recruitment is being done for filling up vacancies of 2000 in the rank of constable and vacancies of 215 অর্থাৎ 250 in the rank of sub inspector। অর্থাৎ তোমার আরপিএফ ও আরপিএসএফ এ যে ভ্যাকান্সি কনস্টেবল পদে প্রায় আছে 2000 ভ্যাকান্সি বের হবে, এবং কনস্টেবল এসআই আরপিএফ এসআই পদে প্রায় 250 ভ্যাকান্সি বের হতে চলেছে। তো যদিও ভ্যাকান্সিটা খুব কম, যদিও 12 হওয়ার কথা ছিল, প্রায় দুটো মিলিয়ে 12,000 মতো হওয়ার কথা ছিল, তবে আশা করছি ভ্যাকান্সিটা বাড়বে। যদিও এখন ভ্যাকান্সিটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে কম দিয়েছে, তবে পরবর্তীতে এই ভ্যাকান্সিটা বাড়বে। তারপর কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। ফেজ 1 তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফেজ 1 প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে একটা। তোমাদের কম্পিউটারে তোমাদের একটা এক্সাম হবে। তারপর সেকেন্ড ফেজে তোমাদের হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 2 নম্বরে, তারপর 3 নম্বরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর চলে যাব তোমার যে বয়স এবং কী কী ক্রাইটেরিয়া আছে আরও। তো এখানে এজ সম্বন্ধে আলোচনা করছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ক্যাটাগরি এবং এডুকেশন কোয়ালিফিকেশান। সাব ইন্সপেক্টর, অন স্ক্রিন তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। সেখানে থাকবে প্রায় 20 থেকে 25 বছর বয়স। এছাড়া বয়স কী অনুযায়ী চাইছে সেটাও আমি এখানে আলোচনা করব। এছাড়া কনস্টেবলের জন্য তোমাকে যে কোনো বোর্ড থেকে 10 পাস থাকলেই হবে, অর্থাৎ তুমি 10 পাস থাকলেই তুমি আরপিএফ কনস্টেবল অ্যাপ্লাই করতে পারো। আর এখানে বয়স লাগবে তোমার 18 থেকে 25 বছর। এছাড়া এসসি এসটি যারা আছো তারা তো 5 বছর ছাড় পাবেই, আর ওবিসি 3 বছর ছাড় পাবে। তারপর এখানে তোমাদের হাইট সম্বন্ধে আমি আলোচনা করব। হাইট ইউআর এবং ওবিসির জন্য মেলদের 165 হাইট লাগবে এবং ফিমেলদের 157 সেমি, এবং না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে। 80 সেমি নর্মাল এবং ফুলিয়ে 5 সেমি। এছাড়া এসটি 160 সেমি মেলদের জন্য আর 152 সেমি ফিমেলদের জন্য। আর না ফুলিয়ে 76.2 সেমি, ফুলিয়ে 81.2 সেমি। এছাড়াও যারা গোর্খা গাড়ওয়ালি আছো, ডোগরা, তাদের লাগবে 163 সেমি হাইট এবং 155 সেমি লাগবে ফিমেলদের জন্য। আর 80 লাগবে না ফুলিয়ে, এবং ফুলিয়ে 85 সেমি বডি লাগবে। তারপর কী আছে আমি আরও পুরো ডিটেলস এখানে। তারপর তোমাদের সিবিটি যে এক্সাম হবে সাব ইন্সপেক্টরের জন্য, প্রথমে তোমার হবে
90 নম্বরের একটা সিবিটি হবে, 90টা কোশ্চেন থাকবে। 90 নম্বরের টাইম থাকবে 1.5 ঘন্টা, 120টা কোশ্চেন হবে। সেখান থেকে প্রায় 50টা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, 35টা থাকবে অ্যারিথমেটিক এবং রিজনিং থাকবে 35টা। আর কনস্টেবলের জন্য থাকবে তোমার 90 1.5 ঘন্টা টাইম থাকবে, 120টা কোশ্চেন হবে, 50টা জেনারেল অ্যাওয়ারনেস, 35টা অ্যারিথমেটিক এবং 35টা জেনারেল ইন্টেলিজেন্স। তারপর আমি ওগুলো বেশি খুব একটা মেন পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, খুব ডিটেলস আমি যাচ্ছি না। তারপরে তোমাদের যে পিইটিতে যে হবে রান, সেটা আমি এখানে আলোচনা করব কত টাইমে তোমাদের রান লাগবে। সাব ইন্সপেক্টরের জন্য তোমার 6 মিনিট 30 সেকেন্ড দেবে, অর্থাৎ 6.5 মিনিট। 6.5 মিনিটে তোমার 1600 মিটার রান থাকবে। তারপর মেয়েদের জন্য মনে হয় থাকবে 800 মিটার রান, আর লং জাম্প থাকবে 12 ফুট, আর হাই জাম্প থাকবে 3 ফুট। সাব ইন্সপেক্টর ফিমেলের জন্য থাকবে 4 মিনিট, 800 মিটার রান থাকবে 4 মিনিটে মেয়েদের জন্য। আর মেয়েদেরকে লং জাম্প হবে 9 ফুট, আর হাই জাম্প হবে 3 ফুট। আর কনস্টেবলের জন্য 5 মিনিট 45 সেকেন্ড থাকবে 1600 মিটার রান। 1600 মিটার রান থাকবে প্রায় 5 মিনিট 45 সেকেন্ড। অর্থাৎ তোমরা রানে যদি পাস করতে চাও তাহলে এখন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর লং জাম্প থাকবে 14 ফুট এবং হাই জাম্প থাকবে 4 ফুট। কনস্টেবল ফিমেলের জন্য থাকবে 3 মিনিট 40 সেকেন্ড। 800 মিটার রান হবে, তাতে টাইম দেবে 3 মিনিট 40 সেকেন্ড, এবং লং জাম্প হবে 9 ফুট এবং 3 ফুট হবে হাই জাম্প। সেরকম আর ইম্পর্টেন্ট এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো এই ছিল আজকের পুরো যে আরপিএফের রিক্রুটমেন্ট প্রসেস। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।